আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন হয়ে গেল আমি কোনো ব্লগ আপ দেই না, বিকজ আমি ট্যুরে গিয়েছিলাম। ট্যুর থেকে এসে কিছুটা সিক হয়ে গিয়েছি, দ্যাটস ওয়াই আর ব্লগ আপ দেওয়া হয়নি। টুকটাক রিলস আপলোড দিয়েছি। যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। আজকের ব্লগ থাকছে আমরা কক্সবাজার কিভাবে গেলাম, কি করলাম তা নিয়ে। এই তো আমরা সবাই রেডি হয়ে রাত 9:30 বাজে বাসা থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের বাস ছিল রাত 10:30 বাজে। মাহির হাতে যেই কেকটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ভুল করে বাস কাউন্টারেই ফেলে চলে গিয়েছিলাম। একটুও খেয়াল ছিল না কেকের কথা। আমাদের জনপ্রতি সবারই একটা করে লাগেজ ছিল, সো এত লাগেজ টানতে টানতে তো জীবন শেষ, আবার কেকের কথা কি মনে থাকে। যাই হোক, আমরা সময় মতোই কাউন্টারে চলে এসেছিলাম, বাসও চলে এসেছে, বাসে উঠে গিয়েছিলাম। আমাদের তখনও মনে ছিল না কেকের কথা। তারপর দাউদকান্দি পার হওয়ার পর কাউন্টার থেকে আমাদের কাছে কল এসেছিল যে আমরা কেকটা রেখে এসেছি। তো আমরা আবার তাদের রিকোয়েস্ট করেছিলাম যেন নেক্সট বাসে কেকটা পাঠানো হয়। তারপর তারা আমাদের জানিয়েছে যে আমরাই নাকি লাস্ট বাসে উঠেছি। যাই হোক, কেকটা আর পাইনি, আফসোস। আফসোস করি আর কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে, তাই না? যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম হোটেল নূরজাহানে। হোটেল নূরজাহান থেকেই আমরা রাতের খাবারটা শেষ করলাম। এখান থেকে আমরা পরোটা, সবজি, শর্মা, তারপর মিষ্টি, তারপর শেষে তো চা থাকবেই, মাস্ট। চা ছাড়া তো জীবন বৃথা। নূরজাহানের চা কিন্তু খুব ফেমাস, কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে যে আমরা চা পাইনি, কফি পেয়েছিলাম। যাই হোক, কফিটাও খুব মজা ছিল। যাই হোক, কফি টফি খেয়ে আবার বাসে উঠবো এখন। বাসে ওঠার আগে আমরা আবার বাহিরে একটু দাঁড়িয়ে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তো আড্ডা দিয়ে আবার বাসে উঠে গেলাম, কমলা খেলাম, কমলা খেয়ে ঘুম দিয়েছিলাম। ঘুম কি আর তেমন হয়। হানিফের বাসে উঠেছি, সড়ক পথে বিমানের ছোঁয়া। বাবা এত স্পিডে গাড়ি চালায় যে হুটহাট ব্রেক করে সামনে যা ধুপ করে পড়ি, এরকম একটা অবস্থা। আল্লাহ আল্লাহ করতে করতে সকাল হয়ে গেল, চলে আসলাম ডলফিন মোড়। আচ্ছা, এটা ডলফিন মোড় কেন বলা হয়? এটা তো হাঙ্গর মোড় বলা উচিত ছিল। এই তো আমাদের তিনজনের বিধ্বস্ত চেহারা, সারা রাত ঘুম হয়নি। আসলে আমরা ট্রেনেই আসতাম, বাট ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, এত রাশ ছিল। তারপর আর কিছু করার নেই, বাসেই চলে আসলাম। আমাদের হোটেলের চেকিং টাইম ছিল 11টা বাজে। যেহেতু আমরা সকাল সকালই চলে এসেছিলাম, তো এতক্ষণ কি করব, তাই আর কি বসে না থেকে চলে আসলাম কক্সবাজার ফিশারি ঘাটে। এটা কক্সবাজার এয়ারপোর্টের অপোজিটেই। তো এখান থেকে আমরা মাছ কিনবো, মাছ কেনার উদ্দেশ্যেই চলে এসেছিলাম। এখানে সাম্পানে করে প্রতিদিন মাছ আসে, ফ্রেশ মাছ পাওয়া যায়। তো আমরা অনেক প্রকারই মাছ কিনেছিলাম, স্যালমন, কোরাল, পোয়া, ইলিশ, রূপচাঁদা সহ আরও অনেক মাছ কিনেছিলাম। আমার এত পরিমাণে ভালো লেগেছে, এখানে এসে অনেক প্রকারের সামুদ্রিক মাছ দেখেছি। তখনও জেলেরা সাম্পান থেকে মাছ নামাচ্ছিল। এই যে দেখেন কত কত ইলিশ মাছ এখানে, যেগুলা হচ্ছে ইলিশ মাছ। আমাদের মাছ কিনা শেষ করে তারপর চলে গিয়েছিলাম সুগন্ধা বিচে। ওখানে কিছুক্ষণ বসেছিলাম। ভালোই লাগে, সমুদ্রের বাতাস, গর্জন, একটা অন্যরকম পরিবেশ। এই সমুদ্রের টানেই তো বারবার কক্সবাজার যাওয়া হয়। যাই হোক, বাতাস খেলে তো আর হবে না, নাস্তাও খেতে হবে। তারপর চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, ওইখানে গিয়ে নাস্তাটা কমপ্লিট করলাম। খাবারটা খুব মজা ছিল, বিশেষ করে সবজিটা খুব মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গিয়েছিলাম হোটেলে। আমরা রুমও পেয়ে গিয়েছিলাম। তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি, এত পরিমাণে টায়ার্ড ছিলাম। তারপর দিয়েছি এক ঘুম। তো আজকের ব্লগ এখানেই, দেখা হবে কক্সবাজার ব্লগ পার্ট 2-তে। সবাই আমার জন্য দোয়া করবেন। টাটা।